নমস্কার, আমি মোম দাস। সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। সো বন্ধুরা, এই দেখুন আমি পাউরুটি নিয়ে নিয়েছি 6 পিস। তো এটাকে এখন আমি আগুনে সেঁকে নিচ্ছি কড়াইতে রেখে। এই দেখুন বাদাম, দই আর ঝুরি ভাজা নিয়ে নিয়েছি। এই যে দেখিয়ে দিলাম, এখানে বাদাম রয়েছে, 50 গ্রাম বাদাম নিয়েছি। 6টা পাউরুটিটা আমি ভালো করে সেঁকছি। আমার মনে হলো একটু সস দরকার, সসটাও নিয়ে নিচ্ছি। কী বানাবো আজকে আমি জানি না, পাউরুটির চাট বানাচ্ছি। তো পাউরুটির চাট বানাতে গেলে কী কী লাগবে, তো আমি এখানে দই দিচ্ছি ভালো করে। এই দইটা ঠিক এইভাবেই দিতে হবে। সবকটা পাউরুটিতে আমি টক দই ইউজ করছি, প্যাকেট টক দই। আপনারা চাইলে দোকান থেকে কেনা টক দইও দিতে পারেন। তো আমি ভেবেছিলাম বাটার দেবো, কিন্তু না, আমি টক দই দিয়ে আজকে পাউরুটি চাট বানাবো। সো এই দেখুন পাউরুটি চাটটা ভালো করে আমি দইটা মিশিয়ে নিচ্ছি ভালো করে। এইভাবে কিন্তু মানে কি পাউরুটির গায়ে ভালো করে মাখিয়ে নিতে হবে দইটা। ঠিক আমার এরকম হতেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ। সো আমার যেহেতু টমেটোর মানে কেচাপের বিজনেস আছে, চাউমিনের বিজনেস আছে, সো কেচাপের ওপর আমার কোনো অসুবিধা হয় না। তো এই দেখুন টমেটো কেচাপটা দিয়ে আমি তার মধ্যে চিলি কেচাপটা দিয়ে দিচ্ছি। যতটা পরিমাণ লাগছে ঠিক ততটা করেই দিচ্ছি। এর মধ্যে কিন্তু আমি কোনো রকম সল্ট ইউজ করব না, কেন অলরেডিতেই সল্ট কিন্তু সসের ভেতরে থাকে। সেই সল্টটাই আমি যা আছে সেটাই নেব। আমার এখানে প্রয়োজন পড়বে না সসের, সল্টের। সো আপনারা যদি সল্ট বা লবণ ইউজ করতে চাইছেন আপনারা করতে পারেন, বা চাট মশলা বা গোলমরিচ ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। এই দেখুন মাখানো কমপ্লিট। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বাদাম। তো বাদামটা আমি দোকান থেকেই কিনে এনেছিলাম, 50 গ্রাম লুজ বাদাম। সো এই দেখুন এইভাবে আমি বাদামটা দিয়ে নিচ্ছি। এবার এর ওপর দিতে হবে ঝুরি ভাজা। আমি 5 টাকা ঝুরি ভাজা এর ওপর জাস্ট ছড়িয়ে নিচ্ছি। দুটো এনেছিলাম, কিন্তু না, আমি একটা ঝুরি ভাজা দিয়ে এটাকে কভার করে নিয়েছি। ঠিক এইভাবে কভারটা করতে হবে। একবার খেয়ে দেখলে আপনারা বুঝতে পারবেন যে কতটা ভালো হয়েছে। এই ওয়েদারটায় মানে বৃষ্টির ওয়েদার দেখলে আমি জাস্ট ও মাই গড পাগল হয়ে যায়। আপনারা সবাই জানেন, আগেও দেখেছেন আমার ভিডিওতে। তো এই বৃষ্টির ওয়েদার দেখে আমার খেতে মন করছিল, তাই জন্য আমি দেখলাম বাড়িতে পাউরুটি আছে, সেই জন্য আমি পাউরুটি চাটই বানিয়ে ফেললাম। বৃষ্টি পরে টাপুর টুপুর নদে এলো বান, চলুন আমার রান্নাঘরে। তো যাই হোক, এই দেখুন আমার পাউরুটি চাট রেডি। খেতে বসে গেছি আমি। কিভাবে খাবো সেটাই আপনাদেরকে একটু দেখিয়ে নিলাম। তো এই হলো আমার হাতে পাউরুটি চাট। আমার স্মাইল দেখে আপনারা বুঝতে পারছেন যে পাউরুটি চাটটা আমার কেমন লাগবে খেতে। আমি এই জাস্ট ফার্স্ট টাইম ট্রাই করছি। একটা বাইট নিলাম, কেমন লাগে। অসাধারণ খেতে। জিভ দিয়ে দেখেছেন তো, চেটেও নিচ্ছি আমি। জাস্ট অসাধারণ খেতে ছিল। তো যারা যারা পাউরুটি চাট এখনও অবধি ট্রাই করেননি, একবার পাউরুটি চাটটা ট্রাই করে দেখুন। আপনারা বুঝতে পারবেন কতটা ভালো খেতে এটা। এটা একটা কামড়ে আমার মুখের এক্সপ্রেশন থেকে বুঝতেই পারছেন মন ভরছে না। আমি আরও একটা কামড় কিন্তু দিয়ে নিলাম, বাইট বারবার দিতে ইচ্ছা করছে। তো এই খাবারটা যদি কেউ একবার খান, এটা কিন্তু যথেষ্ট হেলদি একটা ফুড। তো আপনারা অবশ্যই ট্রাই করুন। রেসিপিটা কেমন হলো জানাবেন। টাটা, দেখা হবে আরেকটা ব্লগে। ভালো থাকবেন।